আপনারা ভাগ্যবান, আজকের দিনে 50% ভোট অলরেডি আমার সেটআপ হয়ে গেছে। যে এবার চ্যালেঞ্জ করে বলছি, আমি করিমগঞ্জ থেকে আমি 4 লক্ষ ভোট পাবো, আর হাইলাকান্দি থেকে 6 লক্ষ পাবো, আর আসামের মধ্যে আমি রেকর্ড ভোটে আমি জয়ী হবো। গ্যাস সিলিন্ডার 200 টাকা নিয়ে আসবো 100% আমি বলছি। আর গিয়েছিলাম সেটআপ হয়ে গেছে, 50% অলরেডি সেটআপ হয়ে গেছে, আর আজকের দিনে 100% হয়ে যাবে হাইলাকান্দিতে। আপনি দেখতে পাবেন, আমি কাল গিয়েছিলাম, এখন আপনারা দেখতে পাবেন দায়িত্ব 100% আমি শিওর পাবো। দায়িত্ব পাওয়ার পর আপনারা দেখতে পাবেন হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আমি কাজ করব। আর আমাকে বর্তমান দেওয়া হয়েছে গ্যাস সিলিন্ডারের ছবি দেওয়া হয়েছে, আর আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছি যে গ্যাস সিলিন্ডার আমাদের গ্রামাঞ্চলে 1350 টাকা, কোনো জায়গায় 1300 টাকা গ্যাস সিলিন্ডার দোকানে ওনারা খরিদ করেন। আমি গ্যাস সিলিন্ডার 200 টাকা নিয়ে আসবো 100% আমি বলছি। আর আপনারা যদি দলে ভোট দেন তাহলে কোনোদিন হবে না এটা। আর দ্বিতীয়ত হলে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি বেশি, প্লাস আরো অনেক আছে, তো মূল্য বৃদ্ধি মোটামুটি কমে যাবে আমি দায়িত্ব পাওয়ার পর। আর 100% স্বাধীনতার পর হাইলাকান্দিতে এইবার লোকসভার আপনার যে সিট সেটা হাইলাকান্দি চলে আসবে, আমি চ্যালেঞ্জ করে বলছি। এখন নির্বাচনে গ্যাস সিলিন্ডার বাস্ট মারবে নাকি অক্সিজেন দিয়ে সহায়তা করবে? বাস্ট কেন মারবে? সিলিন্ডার আজকে দেখুন, সিলিন্ডার আমাকে দেওয়া হয়েছে, আপনারা ভাগ্যবান, হাইলাকান্দি করিমগঞ্জের মানুষ ভাগ্যবান, আমাকে দেওয়া হয়েছে সিলিন্ডারের ছবি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সংগ্রামী একজন মানুষ অখিল গগৈ, আসামের মধ্যে একজন সংগ্রামী মানুষ অখিল গগৈ, উনি জেলের ভিতরে, কিন্তু পাবলিক ওনাকে ভোট দিয়ে আজকে নির্বাচিত করেছেন। উনি অ্যাসেম্বলিতে বর্তমানে কাজ করছেন। আর বর্তমান সেই ছবি, এটা রাশিয়ালা ছবি হয়, এটা আমরা মানে ভাষা ভাষা হয় রাশিয়ালা, তো আমার রাশিয়ালা ছবিটা দেওয়া হয়েছে। একবার 100% আপনারা দেখতে পাইবা। বর্তমানে আজকের দিনে আপনারা মিডিয়ার মানুষ, আপনারা জানতে পাইবা আজকের দিনে 50% ভোট অলরেডি আমার সেটআপ হয়ে গেছে। যে সিলিন্ডারে তারা মানুষের দিলেই তো। আমি কালকে আমি গিয়েছিলাম সেটআপ হয়ে গেছে, 50% অলরেডি সেটআপ হয়ে গেছে, আর আজকের দিনে 100% হয়ে যাবে হাইলাকান্দিতে। আপনি দেখতে পাবেন, আমি কাল গিয়েছিলাম, আপনারা খবর নিয়ে দেখবেন, দলচরা, বিলাইপুর, লনাই, বালিচরা সব আমার সাপোর্ট, আপনারা খবর নিয়ে দেখবেন। এবার চ্যালেঞ্জ করে বলছি, আমি করিমগঞ্জ থেকে আমি 4 লক্ষ ভোট পাবো, আর হাইলাকান্দি থেকে 6 লক্ষ পাবো, আর আসামের মধ্যে আমি রেকর্ড ভোটে আমি জয়ী হব। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি আর এও আল্লাহর নামে আমি কসম করে বলছি, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলবো, আপনারা পাবেন। বর্তমানে নেই কোরআন শরীফ, আমি কাচারি মসজিদে যাবো, সেখানে আমার এখানে কিনারে একটা আমার অফিস আছে। আমি কোরআন শরীফ দিয়ে বলবো, আমি বিজেপিরও ডেমি নই, কংগ্রেস বর্তমানে মানে রটাচ্ছে যে আমি বিজেপির ডেমি, আমি বিজেপির ডমি নই। আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহর কোরআন মাথায় নিয়ে আমি বলবো, একটু পরে আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি কারো ডেমি নই। আর জয় আমার 100% নিশ্চিত। জয়লাভ করার পর দেখুন, সেন্ট্রাল তারা তো একটা সরকার করবে, তৃতীয় পক্ষ করতে পারে, বিজেপিও করতে পারে, কংগ্রেসও করতে পারে। জয় হওয়ার পর আমি জনতার সাথে প্রথম ডিমান্ড আমার থাকবে, পেট্রোলের মূল্য 50 টাকায় আসতে হবে, আমার গ্যাস সিলিন্ডার 200 টাকায় আসতে হবে। যে আমার দাবি পুরা করবে আমি তার সঙ্গে থাকবো, মানে আমি পাবলিক নিয়ে কাজ করবো, অন্য কোনটা আমার কাছে নাই। জনগণ আমাদের ভোট দিয়ে বর্তমানে বানাচ্ছে, আর বর্তমানে আমি সাপোর্ট পাচ্ছি। 50% অলরেডি আমার সেটআপ হয়ে গেছে হাইলাকান্দি, আর আজকের দিনে আপনি দেখতে পাবেন 100% সিলিন্ডার, অন্য কোনো আর কথা আসবে না। বর্তমানে আপনি দেখুন, আজকের দিনে আমার বর্তমানে আমার 6টা থেকে 9টা 39 মিনিট 1000 ফোন এসে গিয়েছে বর্তমানে, এবং অনেক মানুষ আমার বর্তমানে বার চাচ্ছে। প্রচার অভিযান আপনার 4টার সময় আজকে শেষ হয়ে যাবে, আর আজকে 100% হয়ে যাবে হাইলাকান্দি পুরা সেটিং। আপনারা দোয়া করবেন, হাইলাকান্দিতে এবার চলে আসবে সিট। জনগণকে আমি একটা মেসেজ দেব, যে আপনারা স্বাধীনতার পর 6 বার কংগ্রেসকে ভোট দিয়েছেন, দল শাসন করেছে 30 বছর। বিজেপিকে আপনারা 3 বার ভোট দিয়েছেন, শাসন করেছে 15 বছর। আর এআইডিএফ দলকে 1 বার ভোট দিয়েছেন, আমিও এআইডিএফ দলে এক সময় ছিলাম, আমি ভোট দিয়েছি রাধা সিং বিশ্বাসকে 5 বছর। টোটাল হিসাব করে বর্তমান 50 বছর দল শাসন করেছে। কিন্তু বর্তমান আমার হাইলাকান্দি দেখুন, বর্তমান বটগ্রিজ লাইনের তার লাগানো হওয়ার, রিসেন্ট ইলেকশন মুভমেন্টের বটগ্রিজের তার লাগানো হওয়ার এত স্লো মোশনে কেন কাজ? 50 বছর হয়ে গেল। কংগ্রেস বেশিরভাগ তো আপনার কংগ্রেস দেখা যায় সময় বেশি পেয়েছিল, কিন্তু আজকে দেখুন এরপরে সেকেন্ড টাইম বিজেপি সময় পেয়েছে, কিন্তু কেন হলো না সেটা? আজকে দেখুন ওনারা কংগ্রেসী বিধায়ক যারা আছেন,
তারা সুপার গাড়ি দেখা যায় চলতো করি, আমরা পকেট থেকে পয়সা দেখা যায় তারা নিছে। আমিও 7-8 বার গুয়াহাটি গেছি সেই সময়, কংগ্রেস গভর্নমেন্টের সময় অনেক টাকা গেছে আমার সুপারের তলে, কিন্তু ব্রডগেজ লাইন তারা আসতে দিছে না। বিধায়ক হলে তারা দেখা যায় সুপার গাড়ি চলতো করি, আর সেখানেও দেখা যায় উগ্রমন্ত্রী দেখা যায় সৃষ্টি তারা করছে। তো কংগ্রেসের ফেসে ফেসে রাজনীতি করে, আর আমরাও দেখা যায় বুঝতে অন্য চিন্তা নাই। আর বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদিন লক্ষ্মীবন্ধে একটা মিটিং হয়েছিল এআইইউডিএফ দলের। বর্তমান বদরুদ্দিন আজমল সাহেব আমি শুনতে পেয়েছি উনি মাইক 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 ছিঁড়ে ফেলেছেন, কারণ জনসমর্থন নেই, জনসমর্থন নেই, জনগণ নেই। বদরুদ্দিন মানে রাগ করে মাইক ছেড়ে ফেলেছেন, মানুষ নেই, এআইইউডিএফ মানুষ এখন আর ভোট দেবে না। আর আমার মানে আমার সেকেন্ড পজিশন থাকবে বিজেপি 100%।